আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই একটা ইউনিক কেকের রেসিপি। আজ আমি করে দেখাবো কুকি কেক। তার জন্য চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে সব ইনগ্রিডিয়েন্টস চেলে নিতে হবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফ্লাওয়ার 1 আর 3/4 কাপ, মানে হাফ কাপ আর 1/4 কাপ। সো 1 কাপ দিবেন, তার সাথে হাফ কাপ আর 1/4 কাপ। এটা কমেন্ট বক্সে আমি লিখে দিব। তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 টিস্পুনের মতো। তারপর আমি এখানে দিয়ে দিব লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, বাট আপনারা যদি সল্টেড বাটার ইউজ করেন সেই ক্ষেত্রে লবণটা স্কিপ করতে হবে। এখন আমি ভালোভাবে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিব। চেলে ভালোভাবে এভাবে উইস্ক দিয়ে মিক্স করে নিতে হবে। এখন এটা সাইডে রেখে এখন আমি আরেকটা বলে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা আনসল্টেড বাটার। এখানে আমি হাফ কাপ নিয়েছি। আপনাদের যদি বাটারটা একটু শক্ত হয় তাহলে মাইক্রোওয়েভ ওভেনে 2-3 সেকেন্ডের জন্য গরম করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে ব্রাউন সুগার 3/4 কাপ, মানে হাফ কাপ প্লাস 1/4 কাপ। আর এখানে ব্রাউন সুগার দিতেই হবে, কেন এই রেসিপিতে মাস্ট হলো এই ব্রাউন সুগার। সো ব্রাউন সুগার দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুগার। আর আপনাদের কাছে ব্রাউন সুগারটা একটু লাইটও হতে পারে বা আমারটার মতো এরকম একটু স্টিকি ভাবও থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এখন হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে, বাট বেশি ওভার বিট করা যাবে না, তাহলে এই কেকটা যে একটা চুই ভাবটা হবে সেটা আর থাকবে না। সো যখন ভালোভাবে সব কিছু মিক্স হয়ে যাবে তখন দিয়ে দিব এখানে ভ্যানিলা এসেন্স। আমি 1 টেবিল স্পুনের মতো নিয়েছি। এটা দিয়ে আমি আবার 30-40 সেকেন্ডের মতো এভাবে বিট করে নিব। বারবার বলছি, এটা যদি আপনারা ওভার মিক্স করে ফেলেন তাহলে কিন্তু এটার যে কুকির একটা টেক্সচার থাকে ভেঙে আসবে আর চুই ভাবটা থাকবে না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে আমি হালকা একটু মিক্স করে নিব। মিক্স করার পর এখন আমি সব দিয়ে দিব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। আর এটার রেসিপি আমি সেদিন লাইভও করে দেখিয়েছিলাম, আপনারা লাইভেও দেখতে পারেন যে আমি কতটুকু এটা বিট করেছি, সব ওখানে বলা আছে। সো আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস একবারে দিয়ে এখন 1 মিনিট ধরে আমি এটা ভালোভাবে মিক্স করে নিব, যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর ডো তৈরি হয়। সো এটা লিকুইডই হবে না, একদম ডোর মতো হবে। তো এটা যখন এরকম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে চকলেট চিপস। এখানে আমি হাফ কাপের মতো চকলেট চিপস দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন বা একটু কমও দিতে পারেন, এটা টেস্ট অনুযায়ী। বাট যদি চকলেট চিপস না থাকে আপনারা নর্মাল যে ডার্ক চকলেটের বার পাওয়া যায় সেটাও ছোট ছোট করে কেটে এখানে দিতে পারেন। ওই চকলেট ইউজ করলে বা এই চকলেট ইউজ করলে কোনো ডিফারেন্স হবে না, জাস্ট একটু দেখতে ডিফারেন্স হতে পারে। আর এখানে কোনো মিল্ক চকলেট ইউজ করা যাবে না, ডার্ক চকলেটই ইউজ করতে হবে। তো এখানে আমি 7 ইঞ্চের কেকের মোল্ডটাকে তেল দিয়ে গ্রিস করে নিয়েছি, এটা কিন্তু অবশ্যই করতে হবে। তারপর আমি সুন্দরভাবে এটাকে বসিয়ে দিয়েছি। বসানোর পর উপর আমি সামান্য চকলেট চিপস দিয়ে দিয়েছি। তারপর প্রিহিট ওভেনে এটা বেক করতে হবে 20 থেকে 25 মিনিট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ফুলে আসে আর উপরে সুন্দর একটা ক্রাস্ট তৈরি হয়। এটা নামিয়ে সারা রাত আমি রেখে দিয়েছি, বাট আপনারা চাইলে 3-4 ঘন্টা রেখে তারপর এটা ডিমোল করতে পারেন। কেন এটা ঠান্ডা হতে হবে না, ঠান্ডা হলে এটা ভেঙে যাবে। সো দেখুন এটা কতটা পারফেক্টলি হয়েছে। এখন এটাকে আমি ডেকোরেশন করব। আপনারা চাইলে এটা এইভাবেও খেতে পারেন, অথবা ভ্যানিলা বাটার ক্রিম দিয়ে অথবা চকলেট বাটার ক্রিম দিয়ে এটা ফ্রস্টিং করতে পারেন। সো এখানে আমি চকলেট বাটার ক্রিম ইউজ করেছি, একটু ডেকোরেশন করে দিচ্ছি। এই বাটার ক্রিমের উপর আমি একটু স্প্রিঙ্কল দিয়ে দিয়েছি। তো এই তো কুকি কেক হয়ে গিয়েছে। এটা আমি কেটে দেখাচ্ছি যে এটা ভিতরে কতটা চুই হয়েছে। আর আমি আবার বলেছি যে লাইভে এসেও আমি কাটবো। সো যারা লাইভে দেখতে চান আজকে একটা লাইভ হবে পরে, তখন এটা দেখে নিতে পারেন যে ভিতরে কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা সকালের ব্রেকফাস্ট হিসেবে বা বিকেলের নাস্তার হিসেবে খেতে পারেন। আসলে কি এটা একটা কুকি, এটা দিয়ে কুকি হয়, বাট এটা হলো জাস্ট একটা কেকের ফর্মে হয়েছে। এটাই যারা কুকি লাভার, চকলেট চিপস কুকি লাভার্স, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। সো বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমার রেসিপি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।